হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি লাইফ উইথ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজ দেখো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারায় যাকে বলে বৃষ্টি। আর মানে ওয়েদারটা এতটাই স্যাঁতস্যাঁতে পুরো ছিল, পুরো ঠান্ডা একদম ওয়েদার ছিল। চারিদিকে দেখো কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে। তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই বৃষ্টিটা আশা করি সবার ওই দিকেই হচ্ছে, কিন্তু শুনলাম আমার ভাই থাকে হায়দ্রাবাদে, তো ভাই বললো না এইদিকে কোনো বৃষ্টি নেই, এখানে রোদই আছে। তো আমাদের এখানে কিন্তু হচ্ছে, সেই জন্যই বললাম। আর সকাল সকাল আমি বানিয়ে নিচ্ছি চা। দু রকম চা তোমাদের কোশ্চেন মনে হতেই পারে, কিন্তু কেন কি আমার ভাইয়ের বউ ও তো চিনি দিয়ে চা খায়, চিনি ছাড়াও খেতে পারে না, আর আমরা চিনি ছাড়াই খাই। আমার মায়ের সুগার আছে, মা তো চিনি ছাড়াই খায়। তো ওই জন্য ওর চাটা একটু আলাদা হচ্ছে আর আমাদের চাটা একটু আলাদা হচ্ছে, কারণ আমি তো একটু গুড় মেশাই চা, চিনি নিই না, এবং সেটা খুবই সামান্য। আর ওর অনেকটাই চিনি লাগে চায়ে, ও খুব মিষ্টি চা ছাড়া চা খেতে পারে না। ওই জন্য সবার একটু আলাদা আলাদা করেই চাটা হয়ে গেল। আর সকাল সকাল এখনও ছেলে বা কেউ ওঠেনি, আমি, ভাইয়ের বউ আর মা, এই তিনজন উঠেছি। তো তিনজনের মতোই চা বানিয়েছিলাম, আমরা তিনজন এখন চাটা খেয়ে নিচ্ছি। খুব ভালো লাগছিলো, কারণ ওরা এসেছিলো তো, একটু গল্প টল্প হচ্ছিলো সকালবেলা থেকে উঠে, তাই এতটা বৃষ্টি হচ্ছিলো বলে সুন্দর ওয়েদার, বসে বসে বেশ অনেকখানি গল্পও হয়ে গেল। আর মানে এখন ওরা যেহেতু বাড়ি থেকে ওঠেনি, তাই বসে বসে অনেক পুরনো দিনের কথা, মা ছোটোবেলাকার কথা বলছিল, সেগুলো ভাইয়ের বউ শুনছিল, সেই নিয়ে কথা গল্প হচ্ছিল। যা হয় আর কি, মা থাকলে ছোটোবেলাকার গল্প বা অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়, সেইগুলো আর একবার গল্পগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই একই স্মৃতি আওড়ানো ভালোই লাগে বেশ। তোমাদের দাদাভাইও শুনতে ভালোবাসে, কিন্তু এই টাইমে ও তো শুয়েছিল, ওই জন্য ওর আর শোনা হয়নি। আর এখন জলখাবারে আজকে, যেহেতু মারা রুটি খেতে পছন্দ করে না, ওরা মুড়ি খেতেই পছন্দ করে, ওই জন্য সকাল সকাল একটু বেগুনি করলাম। আর তার মধ্যে যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম যে একটু বেগুনিটা বানিয়ে নিই, কারণ বৃষ্টির মধ্যে বেগুনিটা ভালোও লাগবে, বেশ গরম গরম বেগুনি, ওই জন্য বেগুনি বানাচ্ছিলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই টাইমে এই বেগুনিটা ভালো লাগবে, যদিও বেগুনি আবার ছেলে খায় না, ওর জন্য রুটি বানাতে হয়েছিল, কারণ ও তো ডিপ ফ্রাই কিছু খায় না, আর বিশেষ করে এই বেগুনি বা চপ এসবও খেতে চাই না এখন, তার জন্য ওটা রুটি করতে হয়েছিল। তোমাদের দাদাভাইও রুটি খেয়েছে, আর আমরা এই কজন মিলে মুড়ি খেয়েছি। আমি অবশ্য খুব কমই নিয়েছিলাম, কারণ এখন একটু ডায়েট করার চেষ্টা করছি, একটু আমার মানে হেলথটা একটু ডেভেলপ, মোটা হয়ে যাচ্ছে যাকে বলছি আমি, কারণ অনেকটাই রোগা হয়ে গেছিলাম, আবার একটু একটু মনে হচ্ছে যেন একটু মোটা হয়ে যাচ্ছি, ওই জন্য আমি একটু চেষ্টা করছি তেলের জিনিসগুলো কম খেয়ে নেওয়া। কিন্তু ওরা যেহেতু এসেছিলো, না খেলে কি বলো কেমন লাগে না, ওদের তো মন হবে যে ও খাচ্ছে না, কেমন একটা লাগে, তার জন্য আমিও খেয়েছিলাম। আর এই সকালবেলা সকালবেলা এখন ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমার ভাইয়ের ছেলে, ও খেলা করছে, দেখো কত বিছানা, কারণ এক জায়গাতেই আমরা শুয়েছিলাম, রুমগুলো আরেকটা রুম না পড়েই ছিল, আর ডাইনিংয়েও শোয়ার জায়গা আছে অনেকটা, কিন্তু কেউ কোথাও শোয়নি। সবাই মিলে বললাম একটা ঘরেই বেশ গল্প হবে, নিচে ওপরে করে বিছনা করে সবাই মিলে একটা রুমের মধ্যেই ওইভাবে শুয়েছিলাম, কারণ অনেক রাত পর্যন্ত গল্প হচ্ছিল তো, ওই জন্য সবাই মিলে একসাথেই শুয়েছিলাম। তো বিছনাগুলো ওরকম হয়ে আছে। আর এই ভাইয়ের ছেলে, ও মানে ওখানে একটু ওঠা নামা করছে, ও তো শুনবে না, তার জন্য। আর ঘরগুলো দেখো কেমন আগোছালো হয়ে আছে, আমি এইভাবেই রেখে দিচ্ছি, ও তো বাচ্চা, ওর মতো খেলে নিক, তারপর ও যখন বাড়ি যাবে আমি আবার আমার মতো করে গুছিয়ে নেব। আর আমার মা এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করছে, এটা এলে আমার মায়ের কাজ হলো আমার ঠাকুরের বাসনগুলো গুছিয়ে রাখা, সেইগুলো মা যেহেতু কিনে দেয়, তো সেইগুলো কি কোথায় আছে, কিভাবে আছে, সব খবর নেওয়া, এই জিনিসটা কোথায়, ওই জিনিসটা আবার হারিয়ে দিলি নাকি, এই জিনিসটা ভেঙে দিলি নাকি, কারণ মাই তো কেনে ওগুলো, আমি তো কেনেই না। আর এদিকে ভাইয়ের বউ করছে রান্না বান্না, ওই খাসির মাংস আনা হয়েছিল, সেটা ও বানাচ্ছে। ও আমার বাড়িতে এলেও ও রান্নার ভারটা ওই নিয়ে নেয়। ও বলে দিদি ভাই আমার না চুপ করে বসে থাকতে খুব বোর লাগে, তো আমার অস্বস্তি লাগে, আমাকে দাও, আমি রান্নাটা অন্তত করি, তাহলে আমার মনটা ভালো লাগবে, তুমি অন্য কাজগুলো করে নাও, তারপরে একসাথে বসে গল্প করব। আর মা এখন ওই যে ঠাকুরের যেসব বাসনগুলো মানে অনেক দিন যাবত হয়তো ধোয়া হয়নি, বা কৌটো বাটা জিনিসগুলো থাকা হয়, সেগুলো সব ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে, কারণ বলছে যে না কেমন আগোছালো হয়ে আছে, আমি গুছাবো। আর মা এলে সন্ধে দেওয়ার ভার আর পুজো করার ভার, এই দুটো ভারই আমার মায়ের উপর যখন রয়ে যায়, মাই এগুলো সব করে। আর এখন আমি ভাইয়ের ছেলে আমাকেও ফোনে দেখাচ্ছিল, ও যেহেতু ফোনে
ওর মায়ের ফোনে আমার ইউটিউবটা দেখতে পেয়েছে। হ্যাঁ, ওর মা যেহেতু রোজ দেখে না, তো ওই জন্য ওর মায়ের ফোনে আসে না। কারণ আমি এখনও কিন্তু আমার ভাইকে এই ব্যাপারে কিছু জানাইনি, আমার ভাই জানে না। আর ভাই বইয়ের অ্যাকাউন্টটা যেহেতু এক, তাই আমি কিন্তু একটু আলাদা করে ওকে বলেছি তুই দেখিস না, তাহলে তোর অ্যাকাউন্টে চলে আসবে। তো তখন যদি আমার মানে কি ওকে এখনও পর্যন্ত কিছু আমি জানাইনি, ভেবেছি যদি আমি সাকসেস হতে পারি তবে ওকে আমি জানাবো, নচেত ওকে কিছু জানাবার দরকারই নেই। ওই জন্য বাকি সবাই, বাড়ির ফ্যামিলি মেম্বার সবাই জানে, এমনকি আমার বাবাও জানে, কিন্তু ভাই কিছু জানে না। আর আমার জীবনে আমার ভাইয়ের অবদান কিন্তু অনেকটা, মানে আমি অনেকটা ভাইকে প্রেফার করি। ওই জন্য ওর পারমিশন ছাড়া কোনো কিছুই করি না, এবার ওর পারমিশন ছাড়া এটা করছি, তো ওই জন্য ওকে আর জানাইনি। আর এই মাংসটা দেখো, একবার ও করছে, একবার মানে ও যখন স্নানে গেছিলো আমি একবার করে দিলাম। এবার আমি ভাবলাম যে আমি অন্য কাজে গেছি, তখন ও আবার এসে মাংসটা নিজে রেডি করছে। তো তোমাদের দাদাভাই বললো বাবা এ তো অনেক ব্যাপার। আমার মা হাসতে হাসতে বলে, আমি আমার ভাইয়ের বউ যখন দুজনে মিলে রান্নাঘরে ঢুকি, মা বলে এক হেসেলে দুই রাঁধুনি, পুড়ে মরল মার গড়ানি। মানে বলতে যাই যে মার গড়িয়ে যে ছিল সে পুড়ে গেল। যা হয় আর কি, একসাথে আমরা কিন্তু যেখানেই থাকি একসাথেই থাকি। তো ও যখন রান্না করে আমি দাঁড়িয়ে থাকি, আবার আমি থাকলে ও আমার কাছেই দাঁড়িয়ে থাকে। আর ও কিন্তু খুব রোগা। হ্যাঁ, আর সেরকম ড্রেস নিয়ে আসেনি, তাই ওই আমার ড্রেসগুলোই পরেছিল, তাই একটু ঢিলা হচ্ছিলো। কারণ আমার ড্রেসগুলো তো ঢেলাই হবে বলো, ওর কি আর হয় ওই শরীরে। কিন্তু ওই যেগুলো একটু ছোটোখাটো সেইগুলোকে ওকে বেছে বেছে দিয়েছিলাম, ও সেইগুলোই পরছিল। নিয়ে তারপর তো অনেক কিছুই হয়ে গেছে, সব কিছু রান্না বান্না হয়ে গেছে, এখন খাবার সময় আমরা খেয়ে নেবো। তো ওই জন্য একটু মাংসটা চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আর ভাইয়ের ছেলে, ও জানো তো একটা খুব সুন্দর ড্রয়িং করে রেখেছে, মানে ও যেটুকু জানে, ও তো এখন প্রি নার্সারিতে পড়ে। তো ও বললো মনি তুমি তো ফোনের মধ্যে তোমাকে দেখা যাচ্ছে, তাহলে ওই তোমার যে কোন ভিডিওগুলো দেখে ওরা কি কে হয় তোমার? আমি বললাম আমার ফ্রেন্ড হয়, ওগুলো আমার বন্ধু। তো বললো তুমি আমার ওই বন্ধুদেরকে, তোমার ওই বন্ধুদেরকে মানে ওই মণিগুলোকে আমার এই ড্রয়িংটা দেখিও তো কেমন হয়েছে, ওদেরকে বলতে বলবে, তো বলবে যে আমি কিন্তু খুব ভালো ড্রয়িং করি। আমি বললাম অবশ্যই, শোনো তোমার ড্রয়িংটা অবশ্যই দেখাবো। তো পরের একদিন ভিডিওতে তোমাদেরকে ওর ড্রয়িংটা দেখিয়ে দেবো। আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে।